ওই নৌকাতে যারা উঠবে তারাই শেষ পর্যন্ত জীবিত থাকবে, আর ওই নৌকাতে যারা উঠলো না তারা ডুবে মারা যাবে। তাই গেছিল না, প্রতিটা জোড়ায় জোড়ায় নৌকাতে তোলা হলো, প্রতিটা জোড়ায় জোড়ায় তোলা হলো, আর তার অনুসারী যারা তাদেরকে তোলা হলো। আর যার অনুসারী না, যারা আল্লাহকে স্বীকার করে না, নবীকে স্বীকার করে না, তারা নৌকাতে উঠলো না, তারা ডুবে মারা গেল। আমার দয়াল নবী বললেন যে আমার উম্মতের জন্য নাজাতের তরী হচ্ছে আমার আহলে বায়াত। আমার নবী বললেন, তাই তোমরা যদি কেউ মুক্তি পেতে চাও তাহলে তোমরা আহলে বায়াতকে আঁকড়িয়ে ধরে থাকো। তাই তো আমার দয়াল নবী বললেন যে তোমাদের জন্য দুটি পথ আমি রেখে যাচ্ছি, একটা হচ্ছে ইতরাত আমার আহলে বায়াত, আরেকটা হচ্ছে আমার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন কিতাব। এই দুইটা বিষয়ে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আঁকড়িয়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। আর আজকে আমরা বর্তমানে আহলে বায়াতকে বাদ দিয়ে চলছি সমাজে, তাহলে কি নবীর কথা কি আমরা রাখছি? নবী যা বলে গেল এই দুনিয়ার মানুষের জন্য, তার উম্মতের জন্য, কেউ আমরা সেই কথাটা রক্ষা করতে পারলাম না। আজকে বিভিন্ন ওয়াজ মাহফিল, বিভিন্ন মসজিদে, বিভিন্ন খুতবাতে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। আপনারা বলেন তো, যারা বিভিন্ন জায়গায় জানে, সব জায়গায় আহলে বায়াত সম্পর্কে আলোচনা করে কিনা? কেন করে না? এটা তো কোরআন সম্মত, এটা তো হাদিস সম্বন্ধ, কেন এই বিষয়ে আলোচনা করে না? কারণ জানে যদি আহলে বায়াত এই সম্পর্কে যদি মানুষ জেনে যায় তাহলে মানুষ সাধারণ পথ থেকে বিচ্যুতি হয়ে যাবে, তাদের পথ থেকে মানুষ সরে আসবে, আসল হাকিকত যদি মানুষ জেনে যায়। তাই এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে আমার নবী কি বলেছে। আমার নবী বলেছে যে আমার আহলে বায়াত হচ্ছে নাজাতের তরী, তোমরা সেই তরীতে উঠো, তাহলে তোমরা কখনো মারা পড়বে না। তাই পাক পাঞ্জাতন আহলে বায়াত, ওই হাতে হইলে বায়াত, পাক পাঞ্জাতন আহলে বায়াত, ওই হাতে হইলে বায়াত, প্রাপ্ত সে হবে বেলায়েত, প্রাপ্ত সে হবে বেলায়েত। মানুষ নয় মানুষের সেরা কেউ নয় নবীর বংশ ছাড়া, ও রে কেউ নয় নবীর বংশ ছাড়া। তাই হাসান হচ্ছেন আলী জহরা, নবীর বংশ হইলেন তারা, ওরে হাসান হচ্ছেন আলী জহরা। নবীর বংশ হইলে তারা, রুহানি সন্তান জগৎ জোড়া, রুহানি সন্তান জগৎ জোড়া। হাসবি নাচবি দুইটা তারা, কেউ নয় নবীর বংশ ছাড়া, রে কেউ নয় নবীর বংশ ছাড়া। সেজদার বিষয়, সেজদা কোরআনে আছে কি নাই? আপনাদের জন্য বিশেষ করে আপনি একটু বিষয়টা ভালো বুঝবেন। সূরা বাকারা 34 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন, ওয়াইস কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি সকল ফেরেশতাদেরকে আদম সৃষ্টি করার পর বললাম আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো একমাত্র ইবলিস ব্যতীত। ইবলিস সেজদা না করার কারণে লানতের ত্বক তার গলায় পড়ল। কিন্তু আল্লাহ কি কখনো ভুল করে? কেন আল্লাহ আদমকে সেজদা করতে বলল? আল্লাহ নিজে তো আদমের মধ্যে ছিল। এই বিষয়টা যারা বুঝবে না তাদের বিষয়ে আমি আর কি বলবো। এই বিষয় এখনো কিন্তু মানুষের মধ্যে আসছে। এখন বলছে ফেরেশতার কথা, ফেরেশতারা সেজদা করলো, ফেরেশতার মানুষ তো এক না। এই প্রশ্ন এখন আমাদের কাছে ঘুরে আসছে বর্তমান। সূরা ইউসুফ আয়াত নাম্বার 100, ওয়া রাফাআ আবাওয়াইহি ওয়া খাররু লাহু সুজদান।
ইউসুফ নবী যখন মিশরে যখন আসলো 11 ভাই পিতামাতা সহ ইউসুফের পায়ে সেজদায় লুটিয়ে পড়লো। সূরা আনামের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করছে, আমি যদি কোনো আয়াতকে রহিত করতে চাই, কোনো আয়াতকে যদি থামাতে চাই, তাহলে আমার আয়াত দ্বারাই থামাতে হবে। এখন যে জায়গায় বাদশা কথা হচ্ছে, সে জায়গায় প্রজা কথা বলবে। দুই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সাথে কথা হচ্ছে, এই জায়গায় যদি একটা এমপি সাহেব যদি ঢুকে বলে যে এই বিষয় এরকম না, তাহলে কেমন লাগবে? আমার আল্লাহ নিজেই বলছে যে কোনো আয়াতকে যদি আমি থামাতে চাই কোরআনের, তাহলে আমার আয়াত দ্বারাই কোরআনে থামাতে হবে। যেমন পূর্ববর্তী কিছু নবীদের উপরে কিছু বিধান দেওয়া হয়েছিল, কোরআনের মধ্যেই উল্লেখ করেছে, কিন্তু বলছে এখন বর্তমানে ওই বিধানটা পালন করার কোনো প্রয়োজন নাই। পূর্ববর্তী লোকেদের জন্য সেই বিধান প্রযোজ্য ছিল, কিন্তু বর্তমানে এই উম্মতের জন্য এই বিধানটা প্রযোজ্য নয়। তদ্রূপ যদি কোনো বিষয় বাজান, কোনো বিষয় যদি আল্লাহ বলেছে যদি আমি থামাতে চাই, কোনো আইন যদি আমি রদ করতে চাই, তাহলে আমার আইন দ্বারাই এটা থামাতে হবে। তাহলে আল্লাহ তো কোরআনের বাহির, কোরআনের মধ্যে সেজদার বিরুদ্ধে কোনো আয়াত এই পর্যন্ত দেয়নি। যারা জানেন, পড়তে জানেন, কিয়ামত পর্যন্ত সময় থাকলো সেজদার বিরুদ্ধে কোনো আয়াত আপনি খুঁজে পাবেন না। তাই এখন পর্যন্ত এই সেজদাটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। হাদিস দ্বারা কোনোদিন কোরআনের অকাট্য ভাবকে বাতিল করা যাবে না। কোরআনের আয়াত বাদ করতে হলে কোরআনই লাগবে। কথা কি খারাপ লাগে বাজান? কোরআনের আয়াতকে বাদ করতে গেলে কোরআনের আয়াতই লাগবে, হাদিস দ্বারা হবে না। সেজদার ভিতরে যদি বাহ্যিক দিক দিয়ে যদি আসি আমরা, সেজদা হচ্ছে তাহিয়াত আর একটা হচ্ছে তাজিমি। একটা ইবাদতের সেজদা তাবুদি আর একটা হচ্ছে তাজিমি। যখন আপনি ইবাদতের সেজদা যাবেন, তখন কিছু রোকন ফলো করতে হবে, আপনার আনুষ্ঠানিকতা আপনার পালন করতে হবে। রুকু করা লাগবে, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম। সেজদা যখন যাবেন, আপনার দুই হাত মাটিতে পড়বে, কিছু কিছু অঙ্গ আপনার মাটির সাথে ঠেকবে, কিছু বিষয় আছে, কিছু পাঠ করতে হয়। আর যারা মসজিদকে সেজদা করে, তাজিমি করে, সেই সেজদাতে সুবহান রাব্বিল আলা এবং আযীম বলার প্রয়োজন নাই। তাই তো তাফসিরে হাকিমের মধ্যে আবু আহসান হাকিমি বলছে, বাকারা 34 নম্বর আয়াতের ব্যাখ্যায়, হে দুনিয়ার মানুষ, সেজদা করো কয়েকটি স্থানে। কোথায়? তোমার পিতা মাতাকে, তোমার দাদা দাদুকে, তোমার শিক্ষক ওস্তাদ গুরু ব্যক্তিকে। ওই সেজদার মধ্যে সুবহান রাব্বিল আলা এবং আযীম বলতে হবে না। এই সেজদাটা হচ্ছে সম্মানের সেজদা। শুধু তাই নয়, আল আদাবুল মুফরাদের মধ্যেও ইমাম বুখারী বিষয়গুলো উল্লেখ করেছেন যে আমার আলীর পায়ে হাতে ইবনে আব্বাস এসে চুমা খাতো, পায়ে পায়ে। তাহলে চুমা যখন আপনি খাবেন, আপনার মাথা ঝুঁকবে কি ঝুঁকবে না? না পা ধরে ভেটান দিয়ে চুমা খাবেন আপনি? সাবধান কিন্তু। তাহলে চুমা যখন আপনি খাবেন, এই পায়ে ভেটান দিয়ে আপনি খাবেন, না পায়ে এভাবে নিচু হয়ে খাবেন? আপনি নিচু হয়ে খাবেন। এখন এক ফতোয়ায় দিচ্ছে আমাদের, কি জানেন? যে মাথা নোয়া নেই শিরক। শিরক কাকে বলে এই বিষয়টা বোঝে না। কোরআন দর্শনের মধ্যে সদরুদ্দিন আহমেদ চিশতি বললেন, নিজের আমিত্ব যার ভিতরে থাকবে সেই শিরকে লিপ্ত আছে। নিজের আমিত্বকে বর্জন যতক্ষণ না করবে, ততক্ষণ পর্যন্ত শিরক তার মধ্যে থেকে যাবে না। আর তাই আমার আমিত্ব এটা বিলীন করলে শিরক আমাদের মধ্যে থেকে দূর হয়ে যাবে। তাই হাসান হোসেন আলী জহরা নবীর বংশ হইল তারা। হাসান হোসেন নবীর বংশ হইল তারা, রুহানি সন্তান জগৎ জোড়া, রুহানি সন্তান জগৎ জোড়া। হাসবি নাচবি দুইটা ধারা, কেউ নয় নবীর বংশ ছাড়া। তাই দেখো সূরা ইউসুফ পড়ে পিতা মাতা সবাই মিলে, দেখো সূরা ইউসুফ পড়ে পিতা মাতা সবাই মিলে ইউসুফের সেজদা করে, ইউসুফের সেজদা করে। পাক কোরআনের ইশারা, কেউ নয় নবীর বংশ ছাড়া।
একদিন নবীজিরে দাওয়াতে করে, বলে না নবীর পায়ে কে কোন দিন করেছিল সেজদা দয়াল নবীর পায়ে? শুনেননি? কে কোন দিন দয়াল নবীর পায়ে সেজদা করেছিল? এই বিষয়টা আমাদের তো জানতে হবে, জানা দরকার। একদিন নবীজিরে দাওয়াতে করে নবী চলে যায় জাবেরের ঘরে, নবীজিরে দাওয়াত করে চলে যায় জাবেরের ঘরে, ওরে নবীর পায়ে সেজদা করে, নবীর পায়ে সেজদা করে স্বামী স্ত্রী এই দুইজনা। আমার রাসূলের একজন অন্যতম সাহাবী ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কবরটা কিন্তু দাজলা নদীর কিনারে। দাজলা নদীর কিনারে আবে হায়াত গ্রন্থের মধ্যে আল্লামা সাজ্জাদ হোসেন বলল বিষয়টা, যে এমন একটা কামেল সাহাবী ছিলেন জাবের, উনি আরেকজন সাহাবী দাজলা নদীর পাশে তাদের কবর ছিল। দাজলা নদীর পানি পর্যায়ক্রমে নদীর পাড় ভাঙতে ভাঙতে তাদের কবরের কাছে এসে যায়। ওই সময় বাদশাকে স্বপ্নে দেখে, ইরাকের বাদশা তৎকালীন, নামটা আমার এখন তাৎক্ষণিক মনে হচ্ছে না, তৎকালীন ইরাকের বাদশাকে স্বপ্নে যোগে দেখাচ্ছে প্রতিদিন যে এই বাদশা আমি এবং হুজাইফা, আমি জাবের এবং হুজাইফা দুজন সাহাবী কবর কিন্তু দাজলা নদীর কিনারে, পানি কিন্তু চোয়ায় আসতেছে, তুমি অনতি বিলম্বে আমাদের দুইজনকে এখান থেকে সরাও, অন্য জায়গায় দাফন করো, অন্য জায়গায় তুমি কবরটা দাও। আবে হায়াত গ্রন্থের মধ্যে বিষয়টা উল্লেখ করছে। তাহলে মোরা মানুষ কি সম্ভব এসব করা? এই জাবের, হযরত জাবেরের ঘরে আমার রাসূলকে হযরত জাবের দাওয়াত করলো, হুজুর সামনে অমুক বারে আমার বাড়িতে আপনার দাওয়াত রইল, আপনি অবশ্যই আসবেন। রাসূলকে অনুনয় বিনয় করে বলল। ওই সময় রাসূল বলল, কথা দিল, ঠিক আছে বাবা আমি যাব। তো রাসূল যেদিন যাবে ওই দিন জাবের এবং জাবেরের স্ত্রী সিদ্ধান্ত নিল কি রান্না করা যায় আমার রাসূলের জন্য, আমার রাসূল যেহেতু আজকে আমার বাসায় আসবে। তখন চিন্তা করলো আমার বাড়িতে যে ছাগল আছে এই ছাগলটাকে জবাই দিই, ছাগল রান্না করব, খাসি। তখন ছাগলটা জবাই দেওয়ার পরে রান্না করা হলো। জাবেরের ছিল দুইটা সন্তান, এই দুইটা সন্তান জাবেরকে যখন বড় সন্তানের বয়স প্রায় 12 থেকে 13 বছর, ছোট সন্তানের বয়স 7 থেকে 8 বছর, দুইটা সন্তান। ওই সময় জাবেরের বড় সন্তানকে ছোট সন্তান জিজ্ঞাসা করছে, বাবা ভাই আজকে কি তরকারি রান্না হয়েছে, সুন্দর গন্ধ বের হচ্ছে। তো বলছে আজকে খাসি রান্না করা হয়েছে। তো বলছে কোন খাসি? তো বলছে আমাদের যে খাসিটা ছিল ওই খাসি। তো বলছে কিভাবে রান্না করা হলো? তো বলছে আগে জবাই করা হয়েছে, তারপর এটা রান্না করা হয়েছে। তখন ছোট ভাইটা বলছে বড় ভাইকে যে জবাই কি করে করে, আমি তো দেখিনি ভাই, একটু দেখাও তো, আমাকে তুমি জবাই করো। বড় ভাই বলছে ছোট ভাইকে আমাকে তুমি জবাই করো, যে কথা সেই কাজ, জবাই করে দিছে। এই জবাই করার পরে বড় ছেলেও স্থির থাকতে পারেনি। এই দৃশ্য দেখার পর ওর মা দেখতে পাচ্ছে, জাবেরের স্ত্রী দেখতে পাওয়ার পরে সাথে সাথে সে উপরে চলে গেছে, দোতলার উপরে। ওঠার সময় পা ফসকে ওই বড় সন্তানটা মারা গেল। ওই সময় কি করলো জাবের এবং জাবেরের স্ত্রী? চিন্তা করলো এই করুণ দৃশ্য যদি আমার নবী দেখে তাহলে তো এখানে তো আমার নবী কিন্তু খাবে না। তাই কি করো, দুইটা লাশ খাটের নিচে, চৌকির নিচে রেখে দেওয়া হলো, দুইজনের লাশ, ছোট এবং বড় সন্তানের। তারপরে আমার দয়াল নবী যখন আসলো, আমার দয়াল নবী তো সামনে যেরকম দেখে পিছনে সেরকম দেখে, জাহের বাদন তার সব সম্পর্কে অবহিত। এই ক্ষমতা আমার আল্লাহ নিজে তাকে দিয়েছে। ডানে বামে উপর নিচে আগে পিছে সব আমার নবী দেখে, সর্ব বিষয়ে তিনি জানে। তো তখন যে বলল যে খাওয়ার জন্য ব্যবস্থা করা হলো, তখন বলল যে তোমার দুই ছেলেকে ডাকো। তো বলছে তার এখন বাড়িতে নেই। তখন আমার রাসূল যখন তাদের দুইজনের নাম ধরে ডাকলো, সাথে সাথে দুইজন জীবিত অবস্থায় হয়ে রাসূলের সাথে খানা খালো। এই করুণ দৃশ্য, এই দৃশ্য দেখার পরে জাবের এবং জাবেরের স্ত্রী আমার রাসূলের পায়ে সেজদায় পতিত হলো। শাওয়াহিদুন নবুয়াত 108 থেকে 109 পৃষ্ঠা হযরত জাবের ইবনে আব্দুল্লাহর বিষয়টা উল্লেখ করা হয়েছে এবং মাকতুবাত সাদির 3য় খণ্ড 173 পৃষ্ঠার মধ্যে বিষয়টা উল্লেখ রয়েছে।
তাহলে এই বিষয়টা কি সাধারণ? সাধারণ না। তাই এখন পর্যন্ত কেউ যদি মহব্বতে, কেউ যদি ভালোবেসে, যদি কাউকে যদি সে তাজিমি সেজদা তাজিমি ভক্তি করতে পারে, তাতে কোনো অপরাধ নাই। মনটাকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, ধরেন একদিন নবীজিরে দাওয়াত করে চলে যায় জাবেরের ঘরে, নবীজিরে চলে যায় জাবেরের ঘরে, নবীর পায়ে সেজদা করে, নবীর পায়ে সেজদা করে। স্বামী স্ত্রী এই দুই জোড়া, কেউ নয় নবীর বংশ ছাড়া। তাই আমাকে একটি বিষয় কমিটি থেকে বলা হয়েছে যে ভাই একটু বায়াত বিষয়ে একটু আলোচনা করবেন, সংক্ষিপ্ত ভাবে হলো। তাই বায়াত যেহেতু গানের মধ্যে বিষয়টা আসছে, তাই বায়াত আমাদের হতে হবে। সূরা মায়দার 35 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তা কুল হাওয়াত্তাগু ইলাইহিল ওয়াসিলাতা। হে মানুষ, হে আমানুগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যদি কেউ আমাকে পেতে চাও তাহলে তোমরা ওসিলা তালাশ করো, ওসিলা নির্ধারণ করো। এই ওসিলাটা কি? এই ওসিলা কি? এই ওসিলা উপমহাদেশের মধ্যে অন্যতম মহাদ্দেশ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল কাউলুল জামিল গ্রন্থের মধ্যে বললেন, এখানে ওসিলা শব্দের অর্থ একজন ইনসানুল কামেল পীরে মোকাম্মেলের হাতে হাত রাখিয়া বায়াত গ্রহণ করাকে বোঝানো হয়। সূরা ফাত্তা আয়াত নম্বর 10, আমার রাসূলকে আল্লাহ বললেন, হে দোস্ত মুহাম্মদ, আপনার হাতের উপর যারা হাত রাখিয়া বায়াত গ্রহণ করিল, নিশ্চয়ই হাতটা আপনার হাত না, আমি আমার আল্লাহ আমার কুদরতি হাতই হাত। তাহলে রাসূলের হাত কুদরতি হাত। কার হাত? আল্লাহর হাত। আর আমার রাসূল বলছে, আর সাইকোপি আহলি কান্নাবি উম্মতি, আমি যখন থাকবো না, যার যার শায়েখ, যার যার মুর্শিদ তার হবে নবী সমতুল্য। সেই সমমান সম্মান তোমরা তাকে দান করিও, এই সম্মান তোমরা তাকে দান করিল। তাই তো খারফতি শরীফের সূত্রে শানে হাবিবুর রহমান কিতাবে পাকিস্তানের মুফতি আল্লামা আহমেদিয়ার খান নাইমি বলছে 200 পৃষ্ঠার মধ্যে, মানলা শাইখা লাহফি শাইখি শয়তান, যার পীর নাই বা যার মুর্শিদ নাই, তার পীর বা তার মুর্শিদ হচ্ছে শয়তান। আল ফাথুর রাব্বানী ওয়াল ফায়জুর রহমানী গ্রন্থের 56 পৃষ্ঠার মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, নবী রাসূলের কবরে কখনো মুনকার নাকিরের আগমন ঘটে না। বিষয়টা কেমন লাগলো? আমরা মারা গেলে শরীয়তের পরিভাষায় আমরা কি জানি? কবরে যাওয়ার সাথে সাথে মুনকার এবং নাকিরে হিসাব নিকাশ শুরু হবে। কিন্তু আল ফাতুর রাব্বানী ওয়াল ফায়জুর রহমানী গ্রন্থের 56 পৃষ্ঠার মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী বলল, খোদার কসম, নবী রাসূলের কবরে কখনো মুনকার নাকিরের আগমন ঘটে না। কেন? কারণ তারা সৃষ্টির প্রতি মেহেরবান। তাদের আবার হিসাব নিকাশ কিসের? তাদেরকে তারা সৃষ্টির প্রতি মেহেরবান। নবী রাসূল যদি না আসতেন তাহলে মানুষ কি পথভ্রষ্ট হতো না? তাই তারা সৃষ্টির প্রতি মেহেরবান। তদ্রূপ আমার ওই কিতাবের মধ্যে বললেন, তদ্রূপ ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখের কবরেও মুনকার নাকিরের আগমন ঘটে না, কারণ তারা সৃষ্টির মধ্যে বৈশিষ্ট্যময়। আমাদের মতো সাধারণ নাকি? আমার আল্লাহ পবিত্র কোরআনের 62 নম্বর আয়াত সূরা লোকমানের মধ্যে বললেন, আলাইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় আমার ওলিদের কোনো ভয় নেই, তারা কোনো বিষয় চিন্তিত নয়। মেশকাতে সূরা মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি হানাফি বলছে, ইহকালীন সময়ে এই দুনিয়ার বুকে যে সব পীর মাশায়েখ যারা আছে, ওলিয়া উলিয়ারা, যে ক্ষমতা তারা রাখে ওফাতের পরে, অর্থাৎ তরিকার ভাষায় তো মৃত্যু বলা যায় না, অর্থাৎ দেহ রাখার পরে, প্রাণ পাখি যাওয়ার পরে, ওফাতের পরে তাদের ক্ষমতা আরো 2 গুণ 3 গুণ আরো বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। মসনবী শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি বলেছেন যে ওলিয়া উলিয়ার এত পরিমাণ ক্ষমতা যে নিক্ষিপ্ত তীরকেও তারা ফিরিয়ে আনতে পারে, এই ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে পীরকে বোয়ালি শাকালেন্দার বললেন, বাসাকলে শাইকে দিদাম মুস্তফারা, না দিদাম মুস্তফারা বালকে খোদারা, আমি আমার পীরের মধ্যে মুস্তফাকে দেখেছি। পরে বলল, না না না, মুস্তফাকে না, আমি স্বয়ং আল্লাহকে দেখেছি।
সুবহানাল্লাহ। তাই বললেন বাসাকলে সাইকে দিতাম মুস্তফারা, না দিতাম মুস্তফারা বালকে খোদারা। আমি আমার পীরের রূপের মধ্যে আমি আমার মুহাম্মদকে দেখেছি, না মুহাম্মদকে না, স্বয়ং আমি আমার আল্লাহকে দেখেছি। তাই এই বিষয়ে বুখারী শরীফ 2 খণ্ড হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে যারা বায়াত গ্রহণ করলো তারা নিজের মঙ্গল নিজেরাই করলো, আর যারা বায়াত গ্রহণ করলো না তারা নিজের ক্ষতি করলো। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর হাসরের ময়দানে যারা বায়াত গ্রহণ না করবে তাদেরকে শয়তানের দল বলে ডাকা হবে। কি বলে ডাকা হবে? শয়তানের দল বলে ডাকা হবে। এই হাদিসটা বুখারীর 5ম খণ্ড, 6ষ্ঠ খণ্ড এবং মেশকাতের 7ম খণ্ডের মধ্যে রয়েছে। এই বিষয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনা হবে, তাই এই বিষয়ে সংক্ষিপ্তভাবে শেষ করলাম। বায়াত যে হতে হবে এটা আমার আল্লাহর বাণী, এটা আমার রাসূলের বাণী, তাই এই বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না। বিধান দিয়েছে, এখন আপনি মানেন না মানেন সেটা আপনার বিষয়। জোর করে কি আর ধর্ম হবে? তাই গুরুর সাথে শরীক করা এইটাই তো শিরকের ধারা। গুরুর সাথে শরীক করা এইটাই শিরকের ধারা। গুরুতে মনুষ্য জ্ঞান যার অধপথে গতি হয়, তার গুরু রূপে সাই পরোয়ার চিনে নিতে হয়। তাই তো জালালউদ্দিন বলেছে কি, ওরে তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে ধ্যানে দিদারে মজলে না রে মন, ধ্যানে দিদারে মজলে না রে মন। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে ধ্যানে দিদারে মজলে না রে মন। আমার আল্লাহ এ কথা বলেছেন, আমি কখনো বিনা মেঘে কখনো বৃষ্টি বর্ষণ করি না। বৃষ্টি বর্ষণের পূর্বে 1 খণ্ড মেঘ আকাশে হতে হয় কিনা? হতে হয়। তাই 1 খণ্ড বৃষ্টির পূর্বে আমি একটু সিগন্যাল দিই যে একটু মেঘ দেখলে আমরা বুঝতে পারি বৃষ্টি হতে পারে। এটাই হচ্ছে উসিলা। প্রতিটা পদে উসিলা লাগবে। আমি পড়াশোনা করতে গেলে একটা উসিলার প্রয়োজন হয়েছে, আমি বিয়ে করতে গেলে একটা ঘটকের প্রয়োজন হয়েছে, এই অনুষ্ঠান করতে গেলে আমাকে এখানে আনছে একটা মাধ্যমের দরকার হয়েছে, হয়নি? প্রতিটা বিষয় উসিলা ছাড়া কোনো কিছু নাই। তাই বলছে জাহেরা পীরের সুরাতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তো তোমার বিশ্বাসের কারণ। জাহেরা পীরের সুরাতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তো তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে মিলবে না এই জীবনে, বিশ্বাস বিহনে মিলবে না এই জীবনে। রয়েস হয়ে থাকলে শেষে পাবে দর্শন, ধ্যানে দিদারে মজলে না রে মন। জাহেরা পীরের সুরাতে থাকলে আছে তোমার এই জগতে, না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে মিলবে না এই জীবনে, রয়েস হয়ে থাকলে শেষে পাবে দর্শন। বুখারীর মধ্যে একটা হাদিস আছে, আমার দয়াল নবী বলেছেন, কোন বান্দা যখন নফল ইবাদত করে, নফল ইবাদত করতে করতে ওই বান্দাকে আমি বন্ধুরূপে গ্রহণ করি, তখন ওই বান্দার হাত হয়ে যায় আমার হাত, যার দ্বারা সে কোনো কিছু ধরে। ওই বান্দার কান হয়ে যায় আমার কান, যার দ্বারা ওই বান্দা শোনে। ওই বান্দার চোখ হয়ে যায় আমার চোখ, যার দ্বারা সে দেখে। ওই বান্দার মুখ হয়ে যায় আমার মুখ, যার দ্বারা সে বলে। তাহলে বলছে কি? বান্দা না আল্লাহ বলছে? ওলিয়া উলিয়ারা যেটা বলে সেটা স্বয়ং আল্লাহ বলছে, স্বয়ং। তাই চিনি আর পানি অ্যাডজাস্ট হয়ে যেমন শরবত তৈরি হয়, শরবত তৈরি হয় না? ওই জায়গা থেকে যদি বলা হয় যে চিনিটাকে আলাদা করে দিন, যদি বলে পানিটাকে আলাদা করে দিন, চিনি কোথায় গেল? পানির মধ্যে। আর পানি কোথায় গেল? চিনির মধ্যে। চিনি আর পানি অ্যাডজাস্ট যখন হবে, মুখে দিলে লাগবে মিষ্টি, ওই জায়গায় আলাদা করতে পারবেন না। তদ্রূপ আল্লাহ এবং বান্দা, কোনো বান্দা যখন ইবাদত করতে 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 লামকামে পৌঁছে যায়, যখন ফানা ফিল্লা বাঁকা বিল্লাতে পৌঁছে যায়, তখন আর ও সাধারণ মানুষ থাকে না, হয়ে যায় ওলি আল্লাহ। যেমন আমার শাহজালাল বাবা, আমার নকুল শাহ, আমার মফিজ শাহ, এই যে। তাই এই মানুষ, তাই তো এই আমি বলছিল কি, ফেরাউন তো বললো আমি আল্লাহ। এই কথা বলার কারণে ফেরাউন ডুবে মরল।
মরছে কি মরে নাই? নমরুদ আল্লাহকে তীর মারলো, নিজে আল্লাহ বলে দাবি করলো। অনেক অনেক ইতিহাসে দেখা যায় যে ভাবের উপর দুনিয়াতে অনেক মানুষ চলছে বাজান, কিন্তু তারা কি হয়েছে? আল্লাহর গজবে পড়ে গেছে। কিন্তু এই কথাই আল্লাহর ওলিয়া উলিয়া ওসমান হারুনি বললেন, আমার এই পাঞ্জাবির নিচে আল্লাহ ছাড়ার কিছু নাই। মনসুর হাল্লাজ বলল কি আনাল হক, আমি সত্য, আমি হক। তাহলে এই কথা বললো, নিজে বললো কোনো কিছু, আল্লাহ জাতে জাতে মিশে গেল। আর আমি এই কথা বললে হয়ে যাবে কি? শিরক। তাহলে বলার মধ্যে পার্থক্য হতে হবে আপনার বলা আর হচ্ছে খাজা বাবার বলা এক না। আপনার বলা আর বড় পীরের বলা এক না। মানুষ বটে, কিন্তু এই মানুষ ইবাদতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পৌঁছতে আর এই মানুষ থাকে না। এ মানুষ হয়ে যায় স্বয়ং আল্লাহর জাতে লয় প্রাপ্ত, খুঁজলে আর আলাদা পাওয়া যাবে না। তাই তো আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেছেন যে সিবগাত আল্লাহি ওয়া মান আহসানু, আমার সিবগাতাও আমার চাইতে রঙে কে অধিক রঞ্জিত। তাই আল্লাহর রঙে আমাদের রং ধরতে হবে, আল্লাহ জাতে জাত আমাদের মিশাতে হবে, তখন আমরা হয়ে যাবে ওলি আল্লাহ। আর ওলি আল্লাহ যদি হয়ে যায় ওই বান্দার কখনো ভয় থাক না। তাই তো কিয়ামতের সময় আমার আল্লাহ বলেছেন সূরা ওয়াকিয়ার 7 নম্বর আয়াতের মধ্যে, যখন কিয়ামত হবে, যখন বিচার নিকাশ হবে, হিসাব নিকাশ হবে, 3 শ্রেণীতে মানুষজন বিভক্ত হবে। আর আমাদের শোনায় কয় শ্রেণীতে? 2 শ্রেণীতে, একটা জান্নাতে একটা জাহান্নামী। বলছে যাদের আমল নামা ডাইন হাতে থাকবে তাদেরকে আমি দিয়ে দিব কোথায়? জান্নাতে, বেহেশতে। আর যাদের আমল নামা বাম হাতে থাকবে তাদেরকে আমি দিয়ে দিব জাহান্নামে। আর একটা দল, ওই দলটা হলো অগ্রবর্তী, অর্থাৎ তাদেরকে জান্নাতেও দিব না, জাহান্নামে দিব না। আমি কোথায় রাখবো? আমার পাশে। আমার আল্লাহ বলছে দুনিয়ায় থেকে যারা ইনসান রূপে কামিলব্ধি হাসিল করেছে, আমার আল্লাহ বলছে প্রভু বললাম আমি তাদের কাছে কোনো হিসাব নেব না, তাদেরকে দোজকে দিব না, বেহেশত দিব না। আলমে বর্জক আমি আল্লাহ যেখানে থাকবো, আমার আড়ালে তারা থাকবে যারা মুক্তি মানুষ। তাই বলছে তোরে জাহেরা পীরের সুরাতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তো তোমার বিশ্বাসের কারো। এই মানুষ জাহেরা পীরের সুরাতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তো তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে মিলবে না এই জীবনে, বিশ্বাস বিহনে মিলবে না এই জীবনে। রয়েস হয়ে থাকলে শেষে পাবে দর্শন, ভেঙে দুবারে মুজলে না রে মন। তাই তো প্রতিটা ধর্মের ক্ষেত্রে আত্মদর্শনটা সবার আগে, আত্মদর্শন সবচেয়ে আগে। যেমন আপনি জাগতিক জগতে একজন মুসলমান, আরেকজন হিন্দু, আরেকজন বৌদ্ধ, আরেকজন খ্রিস্টান, আরেকজন জৈন, আরেকজন শিখ। গা যদি কাটা হয় রক্তের রং কি হবে? কারো কি কালো হবে? সবুজ হবে? ধর্মটা তদ্রূপ। সক্রেটিসকে বলা হয়েছিল, অ্যারিস্টটল বলল হুজুর স্যার ধর্মটা কি? উনি বলেছিলেন নো দাই সেলফ, তুমি তোমাকে চেনো তাহলে গডকে চিনতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছিল হে প্রভু ধর্মটা কি? উনি বলেছিল আত্মানাং বুদ্ধি, সে আত্মাকে চিনলে ঈশ্বরকে চেনা যায়। মাওলা আলীকে বলা হয়েছিল যে ধর্মটা কাহাকে বলা হয়? মাওলা আপনি বলেন। উনি বলেছিলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেজন স্বীয় নফসকে চিনলো সে রবকে চিনলো, আল্লাহকে চিনলো। বাংলার জমিনের মহাসাধক পরবেশজি লালন সাইজি বলেছে কি, যার আপন খবর আপনার হয় না, আপনারে চিনতে পারলে যাবে অচেনা রে চেনা। তাহলে আপন আপন চিনতে হবে, আমি কে, কোথায় ছিলাম, আসলাম হেথায়, যাব কোথায়, এতটুক দেখার নাম দর্শন। ছিলাম কোথায়, এলাম হেথায়, যাব কোথায়, এতটুক দেখার মধ্যে দর্শন।
যদি সেই নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে থানা ফিল্লার হালে ভুলিবে আপে তাই তো বাজানেরা তরিকার জগতে থানা কয়টা থানাফির শাইখ থানাফির রসুল থানাফিল্লা তারপর কি থানায় বাঁকা বিল্লা তাহলে তিনটা থানা অতিক্রম করে আপনি যাবেন কোথায় বাঁকা বিল্লাতে তাহলে আপনার প্রথমে রূপের উপর থানা হতে হবে কার পীরের রূপের উপর আপনার থানা হতে হবে পীরের উপর মহব্বত করতে হবে থানাফির শাইখ শাইখের প্রতি মহব্বত করলে আপনি পৌঁছবেন থানাফির রাসূলের যাত্রা করো এই বেলা মন পাগলা গুরুজির দেশে যাত্রা করো এই বেলা মন পাগলা দয়ালের দেশে স্টেশনে যাও বিশ্বাস ভাব ভয় ভক্তির একটা টিকিট কেটে না প্রথমেতে গুরুগঞ্জের স্টেশনে যাও বিশ্বাস ভাব ভয় ভক্তির একটা টিকিট কেটে নাও হইয়া গুরুর শিষ্য গণের অর্থ লাগাম ধরে কোষে অর্শ মানে কি বাজান ঘোড়া এই জাগতিক জগতের কিন্তু ঘোড়া না এটা দমের অর্শ তাই তো এখানে সিরুল আসরার কিতাবের মধ্যে হাদিস কুদসির মধ্যে আসছে ওহী হচ্ছে দুই প্রকার ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়ের মাতলু ওহির মাতলু যেটা সেটা সরাসরি জিব্রাইলের প্রতি ওহির রূপে আসছে আর যেটা গায়ের মাতলু এটা স্বয়ং আল্লাহর সাথে আমার নবীর কানেক্ট হয়েছে তাই সব বিষয় সরাসরি যে জিব্রাইলের মাধ্যমে আমার নবী সব পেয়েছে তা না শরীয়তের জগতের কথা সরাসরি আমার রাসূলের সাথে আমার আল্লাহর কথোপকথন হয়েছে এটা গায়ের মাতলু এই ওহির মধ্যে বলেছে কি আল ফাকরে ফাকরু আল ফাকরু মিন্নি ফকির হচ্ছে আমার ভেদ হলো আমি ফকিরের ভেদ আর আমার ভেদ হলো ফকির এই ফকির কি দমে দমে যার আসল দমে দমে যার হয় রে জিকির তারে বলবো আসল ফকির ফকির লালন বলে হইলাম কানা মুর্শিদ সিরাজকে ভুলে ফকির না হলে আল্লাহ দিদার কই মিলে এই দমের ঘরে চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে সে কি সামান্য চোরা ধরবি কোনা কাঞ্চিতে খুঁজলে পাওয়া যাবে এই বিষয়টা আমার মধ্যে দিয়ে ধরতে হবে দম তাই বলছে দমের করগা সাধন দম সাধিলে দেখতে পাবি প্রভু নিরঞ্জন ২১,৬০০ বারে মৃত্যু দেওয়া আশা করে তাই না একবার যদি কেউ যদি ভুলেও যদি এটা বারণ করে তার কপালে আছে দুঃখ তাই এই ঘোড়া দমের ঘোড়াকে কাজে লাগাতে হবে তাই বলছে সেখান হইতে পথ করো না বললে সামনে এক প্রবেশ দ্বারে পাবে থানা ফির রাসে পথ করো না ভুলে সামনে এক প্রবেশ দ্বারে পাবে থানা ফির রাসূল গেলে তুই সেই দেশে পীরের সুরত নবী পাবি রে শেষে গেলে তুই সেই দেশে পীরের সুরত নবী পাবি রে শেষে বলি মন তোমায় আর নয়া শিখতে হবে একবার গেলে থানা ফিল্লায় ঠিক রাখো নিরিক নিরূপণ বলি মন তোমায় আর নয়া শিখতে
হবে একবার গেলে থানা চিল্লায় তাই আলোকে কয় যাবি কোথায় যাতে যাতে মিশে তাই আলোকে কয় যাবি কোথায় যাতে যাতে মিশে তোরা করো এই বেলা মন পাগলা গুরুজির দেশে যাতরা করো এই বেলা মন পাগলা জালাল সার দেশে রতুল সার দেশে আমার ইব্রাহিম সার দেশে